যেটা আমাদের আলোচনা হবে আজকে সেটা হলো চ্যাপ্টার পরের চ্যাপ্টার কারণ। তো প্রথমে আসি আমরা কারণটা কি, যে জগতের প্রত্যেক ঘটনারই কারণ আছে, কারণ ছাড়া কখনোই কার্য ঘটে না। জগতে যত কিছু ঘটছে আমাদের প্রত্যেকটারই কি আছে, কারণ আছে, কারণ ছাড়া কখনোই কার্য ঘটে না। এই প্রসঙ্গে মিল বলেছে, অর্থাৎ কারণের সংজ্ঞা দিতে গিয়ে মিল বলেছে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় নিয়ত পূর্ববর্তী ঘটনা, বা অপরিবর্তনীয় জায়গায় যদি থাকে অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা। বোঝা গেল কথা? কারণটা কি, কার্যের সবসময় কেমন হয়, শর্তান্তরহীন, মানে কোনো শর্ত থাকলে তাকে কারণ বলা যাবে না। ওই জন্য কি বলছে, শর্তান্তরহীন অব্যবহিত। অব্যবহিত মানে কি, তাৎক্ষণিক ঘটেছে, মানে ওর পরে পরেই ঘটেছে। হয়তো দেখা গেল কাউকে 1 বছর আগে সাপে কেটেছে আর আজকে সে মারা যাচ্ছে, তাহলে ওর মৃত্যুর কারণ আমরা কি সাপে কাটা বলবো? বলবো না। কিন্তু 1 ঘন্টা আগে সাপে কেটেছে আর সেই লোকটা মারা গেল, তাহলে বলবো আমরা যে ওর মৃত্যুর কারণ কি সাপে কাটা। তো অব্যবহিত পরে মানে কিছুক্ষণ বা তাৎক্ষণিক পরে, অনেকক্ষণ পরে বা অনেক দিন আগের ঘটনা হবে। ওই জন্য বলছে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কার্যের শর্তান্ত, কে বলেছে কথাটা? মিল। তো প্রশ্ন দিবে মিলের মতে কারণের সংজ্ঞা কি, বা লক্ষণ কি, বা বৈশিষ্ট্য কি। মিলের মতে কারণের সংজ্ঞা কি, বা লক্ষণ কি, বা বৈশিষ্ট্য কি। তখন আমরা কি লিখব? কারণ হলো কার্যের শর্তান্তরহীন অব্যবহিত বা অপরিবর্তনীয় নিয়ত পূর্ববর্তী ঘটনা। এই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মাঝে এক একটা যদি নাও থাকে তার মানেও আমরা উত্তর দেবো, যদি অপশনে থাকে আমাদের, তাহলে কি বলবো? মিল বলেছে। পরে আমরা আসি বেইনের সংজ্ঞা। বেইনের মতে বেইন কি বলছে, কোনো কার্য ঘটানোর জন্য যে সকল শর্তের প্রয়োজন হয়, কোনো কার্য ঘটানোর জন্য যে সকল শর্তের প্রয়োজন হয় সেই সকল শর্তের সমগ্রতাকে কারণ বলা। যে কোনো কার্য ঘটানোর জন্য যে সকল শর্তের প্রয়োজন হয় সেই সকল শর্তের সমগ্রতাকে কারণ বলা হয়। বেইন হলো। তারপরে আসি কার্ভেত রিডের মতো। কার্ভেত রিড কারণের কি সংজ্ঞা দিয়েছেন? কার্ভেত রিডের মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। তো কার্ভেত রিড দুদিক থেকে সংজ্ঞা দিয়েছে, একটা গুণের দিক থেকে, একটা পরিমাণের দিক থেকে। গুণের দিক থেকে যে সংজ্ঞাটা দিয়েছে অবশ্য পুরোটা মিলিয়ে, গুণ আর পরিমাণ দুটো মিলিয়েই কারণের সংজ্ঞা কার্ভেত রিডের মধ্যে। শুধু গুণের দিক থেকে বললে হবে না, গুণের দিক থেকে কারণ হলো কার্ভেত রিডের মধ্যে কারণের লক্ষণ কি বা সংজ্ঞা কি বা বৈশিষ্ট্য কি যদি চাই, ইম্পর্টেন্ট কোশ্চিন হয়, তাহলে লিখব গুণের দিক থেকে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় নিয়ত পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। তো গুণের দিক থেকে কার্ভেত রিড যে সংজ্ঞাটা দিয়েছে সেটা সম্পূর্ণভাবে মিলেরই কথা। পরিমাণ দিক থেকে যে কারণের সংজ্ঞা দিয়েছে সেটা নতুন কথা। এখানে কার্ভেত রিডের সংজ্ঞায় আরও কিছু কোশ্চিন আছে, ইম্পর্টেন্ট কোশ্চিন হয় যে কার্ভেত কি গুণের কারণের গুণগত বৈশিষ্ট্য কি, কারণের গুণগত বৈশিষ্ট্য বা লক্ষণ কি। তো কার্ভেত রিড যে গুণের সংজ্ঞাটা দিয়েছে সেটাই হলো কারণের গুণগত লক্ষণ বা বৈশিষ্ট্য, বা কি বৈশিষ্ট্য। আবার বলতে পারে তোর প্রশ্নে
যে কারণের পরিমাণগত লক্ষণ বা বৈশিষ্ট্য কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন হয়, তাহলে উত্তর হলো পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। কি প্রশ্ন বললাম, পরিমাণগত দিক থেকে কারণের লক্ষণ বা বৈশিষ্ট্য কি, তো উত্তর হলো পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। কার্ভেট রিডের এই সংজ্ঞাতে গুণগত বৈশিষ্ট্য আছে, আবার পরিমাণগত বৈশিষ্ট্য আছে। বা বলবে তোকে কারণের বৈশিষ্ট্যগুলি লিখো, কারণের বৈশিষ্ট্য লিখো, তাহলে ওই একই উত্তর লিখবো। গুণের দিক থেকে কারণ হলো, খালি কার্ভেট রিড কথাটা বাদ দিয়ে দিব। বলবে যে কি প্রশ্ন বললাম, বলবে তোর কি বলবে, কারণের বৈশিষ্ট্য বা কারণের লক্ষণ লিখো, খালি কার্ভেট রিড কথাটা বাদ দিয়ে একই সংজ্ঞা রেখে দেবো। গুণের দিক থেকে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় নিয়ত পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান।